আজকের টপিক হচ্ছে কোশ্চেন প্র্যাকটিস। আমাদের যে পরীক্ষাটা হয়ে গেল তার প্রথম 30টি টোটাল 30টি প্রশ্ন ছিল, তার মধ্যে প্রথম 15টি কোশ্চেন আজকে আমরা এই টপিকে আলোচনা করে দিচ্ছি। দেখো প্রথম প্রশ্ন কী ছিল। প্রথম প্রশ্ন কী ছিল? 5, 8, 0, 3 অঙ্কগুলি দিয়ে গঠিত 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা চেয়েছে। ঠিক আছে, বৃহত্তম করতে গেলে আমরা দেখো এই যে সংখ্যাগুলো আছে 5, 8, 0, 3 এই সংখ্যাগুলো দিয়ে আমরা দেখব বৃহত্তম সংখ্যা কী কী কোনটা তৈরি করা যায়। দেখো এগুলোর মধ্যে সবথেকে বড় হচ্ছে 8, তাহলে প্রথমেই লিখব 8। আমরা অপশান চুজ করব 8 কোথায় আছে। দেখো অপশানে এইখানেও 8 আছে প্রথমে, এইখানেও 8 আছে প্রথমে, এইখানেও 8 আছে, তার মানে এইটা হবে না, 3 নম্বর হবে না। আমরা এই ধরনের কোশ্চেন সবসময় অপশান চুজ করব। 8-এর পরে বৃহত্তম বলতে কী আছে দেখো 5, তাহলে 8-এর পরে 5 কোনটাতে আছে দেখো, 8-এর পরে 5 দেখো এটাতে নেই, তার মানে এটাও ক্যান্সেল, এই দুটোতে আছে। তারপরে দেখো 0 এবং 3 আছে, 0 এবং 3, 0 এবং 3-এর মধ্যে বৃহত্তম কোনটা? 3, তাহলে দেখো 3 কোথায় আছে, 8, 5, 3 দেখো এটাই আছে, তার মানে এটা উত্তর, এটা ক্রস। এইভাবে আমরা অপশান চুজ করে করে আমরা এই মাল্টিপল চয়েস কোশ্চেনের উত্তরগুলো দেব। আচ্ছা, পরের প্রশ্ন দেখো কী আছে। দেওয়া আছে 9, 7, 0, 1, 2 অঙ্কগুলি ব্যবহার করে গঠিত 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এখানে ক্ষুদ্রতম চেয়েছি, তাহলে এই সংখ্যাগুলি দিয়ে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা কী হবে? দেখো সংখ্যাগুলি কী কী আছে, সংখ্যাগুলি আছে 9, 7, 0, 1, 2। এগুলোর মধ্যে সবথেকে ক্ষুদ্রতম কত? 0। তাহলে 0 যেহেতু সবথেকে ক্ষুদ্রতম, 0টাকে আগে যদি নিয়ে নিই তাহলে সেটা আর 5 অঙ্কের হবে না। ঠিক আছে, তাহলে 5 অঙ্কে সেটা হচ্ছে না, তাহলে 0কে আগে নেওয়া যাবে না, তাহলে আগে আমরা কী নেব? 1। ওকে, 1, তাহলে 1। এবারে 1 দিয়ে দেখো কোন কোন ইয়েগুলো আছে, অপশান দেখো, দেখো এখানে 0 আছে, হবে না। এইখানে দেখো তারপরে 3টাতেই 1 1 আছে প্রথমেই, তাহলে 3টা। এবার দেখো 1-এর পরে কী হওয়ার কথা? 1-এর পরে সবসময় 0 হবে, তাহলে 1-এর পরে 0। 1-এর পরে 0 কোনটায় কোনটায় আছে দেখো, 1-এর পরে 0 দেখো এইটাতে আছে আর এটাতে আছে, তার মানে সি হবে না। আচ্ছা, 1 0 হয়ে গেল, এরপরে 2 থাকার কথা, ক্ষুদ্রতম বলেছি, তাহলে 2 থাকার কথা। 1 0 2 কোনটাতে আছে দেখো, 1 0 2, এখানে 1 0 7 আছে, এখানে 1 0 7 আছে দেখো, আর এখানে 1 0 2 আছে, তার মানে এই 1 0 2টা হবে, এটা হবে না। ওকে, এইভাবে আমরা অপশান চুজ করব, অপশান দেখব, অপশান দেখে দেখে অ্যান্সার করব। নেক্সট দেখো কী বলেছি, 4 0 9 অঙ্কগুলি দিয়ে গঠিত 3 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য। প্রথমে বৃহত্তম সংখ্যা করব। বৃহত্তম সংখ্যা দেখো কী 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 হবে দেখো, 4 0 9, তাহলে বৃহত্তম কত হচ্ছে 9, 9 আগে দেবো। তারপরে দেখো বৃহত্তম কী আছে 4, 4, তারপরে কত আছে 0, এটা হলো। এইবারে ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম সংখ্যা কী হবে? 0টাকে আগে নেব না, 0টাকে পরে নেব, তাহলে 4, তারপরে 0 নেব, তারপরে 9। এই দুটোর পার্থক্য বলেছি, বিয়োগ। এবার দেখো 9 আছে কত দিলে 10 পাবো, 1 দিতে, লাস্টে 1 কোনটায় আছে দেখো, লাস্টে 1 দেখো এটাতে আছে আর এটাতে আছে, এইগুলোতে নেই, তার মানে অপশান বাদ। ওকে, হাতে থাকে 1, 1 আছে কত দিলে 4 পাবো, 3 দিতে, দেখো 3 কোনটাতে আছে দেখো, এটাতে আছে, এটাতে নেই, তার মানে এটা হবে না। আমার উত্তর চলে এলো, আমার এত বিয়োগ করার দরকারই নেই। প্রথমে 1 2টো বিয়োগ করবো, অপশান দেখবো মিলে গেছে, রাইট করব। ওকে, নেক্সট দেখো, এত সংখ্যাটিতে 5-এর স্থানীয় মান বা প্লেস ভ্যালু কত? স্থানীয় মান আমরা পড়েছি এর আগেই। স্থানীয় মান দেখো কী দিয়েছে, 7, 5, 8, 6, 2। এখানে স্থানীয় মান বলেছে, স্থানীয় মান বলতে 5-এর স্থানীয় মান বলেছে, তাহলে 5-এর স্থানীয় মান বলেছে, তাহলে দেখো 5 লিখব। দেখো 5 কোথায় আছে, এখানের মধ্যে 5 আছে এইখানে, তাহলে 5 লিখলাম। এরপরে যটা সংখ্যা আছে তটা 0 দেবো, এখানে 1টা 2টো 3টে সংখ্যা আছে, তার মানে 1টা 2টো 3টে 0 দেবো, তাহলে 5-এর স্থানীয় মান হচ্ছে এটা। ওকে, তাহলে 5-এর পরে 3টে 0 দেখো কোনটাতে আছে, এটাতে আছে, অপশান ডি উত্তর হয়ে গেল।
নেক্সট দেখো, একদম সোজা কোয়েশ্চেন ছিল কিন্তু তোমরা অনেকেই ভুল করেছো। দেখে নাও পরেরটা। বলেছে 2, 4, 0, 3, 7 অঙ্কগুলি ব্যবহার করে গঠিত 5 অঙ্কের ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা কোনটি? ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা চেয়েছে। দেখো প্রথমেই বলেছে বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যা আমরা অপশান দেখো, এখানে দেখো 7 আছে, এখানেও 7 আছে, এখানে 4 আছে, এখানে 7 আছে, তার মানে এখানে 4 আছে, তার মানে এটা প্রথমেই বাদ চলে গেল। আমরা এই 3টা দেখব। এবারে কি বলেছে? 5 অঙ্কের ক্ষুদ্রতম বলেছে। তাহলে আমাদেরকে ক্ষুদ্রতম সংখ্যাটা তৈরি করতে হবে। ক্ষুদ্রতম সংখ্যা কি হবে দেখো, প্রথমে কি হবে? 0 আছে, 2 আছে, 0 আমরা নেব না, 2 নেব, তাহলে 2 দেবো, তারপরে দেখো 0 নেব, তারপরে দেখো 2 0 হলো, তারপর কত নেব? 4 নেব, এই 2 0, তারপর 3 নেব, 4 নেব, 7 নেব। এটা আমাদের ক্ষুদ্রতম হলো। আবার দেখো এটা বিজোড়ও বটে, যেহেতু 7 আছে শেষে, তাহলে 2 0 3, 2 0 3, 4 7, দেখো প্রথমের অপশানটাই আছে, এটা আমাদের উত্তর হয়ে গেল। ওকে, এইভাবে আমরা করব। নেক্সট দেখো পরের প্রশ্ন। বলেছে নিচের কোনটি একটি মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার? মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যার ডেফিনেশন আমরা কি জানি? 1 এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য। এটা দেখো 15, 3 এবং 5 দ্বারা বিভাজ্য, হবে না। 21, 3 এবং 7 দ্বারা বিভাজ্য, হবে না। এটাও হবে না, এটাও হবে না। 27, 27 দেখো 3, 9 দ্বারা বিভাজ্য, তার মানে এটাও হবে না। তার মানে আমাদের উত্তর হচ্ছে 31। ওকে, প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা জানি, কিন্তু তাও অনেকে ভুল করেছে। দেখো পরের কোশ্চেন, 1 থেকে 20-র মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে? কতগুলি মৌলিক সংখ্যা আছে? একদম সোজা প্রশ্ন। দেখো 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কী কী আছে? এক মৌলিক সংখ্যা নয়। ওকে, তাহলে আমরা নেব কত? 2 আছে একটা, 3 আছে, 4 নেব না, 5 আছে, 6 নেব না, 7 আছে, 8 9 10 হবে না। তারপর দেখো 10 11 13 14 হবে না, 15 হবে না, 16 হবে না, 17 হবে না, 17 হবে, 17 18 হবে না, 19 20 হবে না। তাহলে এইখানে 4টা, এইখানে 4টা, তাহলে কটা মৌলিক সংখ্যা হলো? 8টা। ওকে, তাহলে 1 থেকে 20-র মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 8টা। পরের প্রশ্ন দেখো কি আছে, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যাটি কত? ক্ষুদ্রতম বলেছে। মৌলিক সংখ্যা কাকে বলে? 1 এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য, এবং উৎপাদক দুটো হবে, 1 এবং সেই সংখ্যা। এইখানে দেখো 0 তো হবেই না, 1 আছে, 1-এর উৎপাদক একই, তাহলে একটাও মৌলিক সংখ্যা নয়। তারপর আছে 2টা দেখো 1 দিয়েও বিভাজ্য, আবার 2 দিয়েও বিভাজ্য, তার মানে 2টা হতে পারে। 3 হবে না, ক্ষুদ্রতম বলেছে। 3টা মৌলিক সংখ্যা কিন্তু ক্ষুদ্রতম নয়, তাহলে 3 হবে না, তাহলে উত্তর হবে আমাদের সি। পরের প্রশ্ন দেখো, 2 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? 2 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক, দেখো 2 অঙ্কের মৌলিক সংখ্যা ক্ষুদ্রতম বলেছে। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 11, সবাই জানি আমরা। 10 যৌগিক বটে, 13 ক্ষুদ্রতম নয়, এটাও নয়, তাহলে 11। পরের প্রশ্ন দেখো কি আছে, নিচের কোনটি একটি যৌগিক সংখ্যা? যৌগিক সংখ্যা, যৌগিক মানে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দ্বারা বিভাজ্য। 19 মৌলিক সংখ্যা হবে না, 23 মৌলিক সংখ্যা হবে না, 29 মৌলিক সংখ্যা হবে না, তাহলে 25 দেখো 1 এবং 25 ছাড়াও আবার 5 দিয়ে বিভাজ্য হয়। ওকে, 5 5 25, 5 দিয়ে বিভাজ্য হয়, সুতরাং 25টা হচ্ছে যৌগিক সংখ্যা। পরের প্রশ্ন দেখো, প্রথম 5টি বিজোড় সংখ্যার যোগফল কত? প্রথম 5টি বিজোড় সংখ্যা, প্রথম 5টি বিজোড় সংখ্যা কী কী আছে? 1 বিজোড় সংখ্যা, 2 নয়, 3 5 7, ওকে 9, এগুলো বিজোড় সংখ্যা, এদের যোগফল বলেছে কত? তাহলে দেখো 9 আর 1-এ 10, 10, আর এদিকে 7 আর 3-এ 10, 10 10-এ 20, আর এই 5-এ হচ্ছে 25, তাহলে 25 উত্তর। ওকে, প্রথম 5টি বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে 25। পরের প্রশ্ন দেখো কী বলেছে, নিচের কোনটি একটি যুগ্ম ও মৌলিক উভয়ই? যুগ্মও হবে মানে জোড়, আর মৌলিক, জোড় এবং মৌলিক, সি। ওকে, জোড়ও বটে আবার মৌলিক সংখ্যাও বটে, তাহলে সি। নিচের কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য? 3 দ্বারা বিভাজ্য, বিভাজ্যতার নিয়ম কি? যোগ করে ভাগ। দেখো
যোগ করে যে সংখ্যাটা 3 দ্বারা ভাগ করা যায় সেটাই বিভাজ্য। দেখো এখানে যোগফল কত হচ্ছে, 4 প্লাস 2 প্লাস 1 কত হচ্ছে বলো, 4 5 6 7। তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এটা হবে না, এটা নয়। ওকে, 5 6 7 8, 8টাও 3 দ্বারা বিভাজ্য নয়, এটাও হবে না। এখানে দেখো 4 আর 3 7 9, 3 দ্বারা বিভাজ্য। দেখো এখানে যোগফলটা দেখো, 3 যুক্ত 4 যুক্ত 2 কত হচ্ছে, 4 আর 3 7 আর 2 9। এই 9 দেখো 3 দ্বারা বিভাজ্য, তার মানে এটা পুরোটাই 3 দ্বারা বিভাজ্য, তার মানে এটা হবে না। ওকে, 3 দ্বারা বিভাজ্যর নিয়ম, এটা বিভাজ্যতার নিয়ম থেকে পড়েছে। পরের প্রশ্ন দেখো, 45 এর মৌলিক উৎপাদকগুলি কী কী? মৌলিক উৎপাদক 45, 4 10 5, এটাকে উৎপাদক বিশ্লেষণ করো। দেখো প্রথমে 3 দিয়ে করো, 3 1 3, 3 5 15, 3 15 45। আর দেখো 3 দিয়ে দেখো, 3 5 15। তাহলে মৌলিক উৎপাদক কী কী হচ্ছে, 3 গণিত 3 গণিত 5। ওকে, তাহলে প্রথমেই আছে, হয়ে গেল। নেক্সট দেখো কি বলেছে, 12 এবং 15 সাধারণ গুণনীয়ক। 12 এবং 15 সাধারণ মানে দুটো সংখ্যাই বিভাজ্য চাই। এই যে অপশানগুলো আছে, এই অপশানগুলোর মধ্যে কোনটা দুটো সংখ্যা, মানে দুটোই 12 এবং 15 দুটাতেই ভাগ করা যায়। কত হবে বলো, দেখো এখানে 2, 2টা দেখো 12কে ভাগ করা যায় কিন্তু 15কে ভাগ করা যায় না, তার মানে 2টা হবে না। তারপর আছে 3, 3টা দেখো 12কেও ভাগ করা যায়, 3 4 12, আবার 3 5 15, 3টা হতে পারে। 4 দেখো আছে, 4 3 12, কিন্তু 4 15টা ভাগ করা যায় না, তাহলে সিও হবে না। আর 5টা দেখো 15কে ভাগ করা যায় কিন্তু 12কে যায় না, তার মানে ডিও হবে না। ওকে, তাহলে আমার উত্তর হয়ে গেল সি। ওকে, আমাদের এই কোশ্চেনগুলোই ছিল। 15টা কোশ্চেন আমাদের আলোচনা করা হলো। নেক্সট 15টা পরের ধাপে করা হবে, তোমরা একবার প্রত্যেকে দেখে নাও।